তো বন্ধুরা, আমেরিকাকে সরাসরি কাজকলা দেখে ভারত রাশিয়া থেকে তেল আমদানি কমানোর পরিবর্তে উল্টে আরও বাড়িয়ে দিয়েছে, যা কিন্তু আমেরিকার মুখে জোরালো একটা কষিয়ে চড় মারার মতো। আর এই সমস্ত কিছু হয়েছে ইরানের পাল্টা অ্যাটাকের পর। রিসেন্টলি খবর আসে যেহেতু আমেরিকা একটা ইরানের যুদ্ধজাহাজকে ধ্বংস করে দিয়েছিল শ্রীলঙ্কার কাছে, যাকে নিয়ে তো ভারতের বিরোধী পক্ষ আর ইসলামিস্টরা বুক ফাটা চিৎকার করল, ভারত সরকার লিটারেলি পাত্তা দেয়। আর আমি শুরুতেই বলেছিলাম ভারত জানে এখানে কি হবে, এবং ডেফিনেটলি যদি ভারতীয় নৌবাহিনী বাধা দিত, আমেরিকার বাপের ক্ষমতা নেই এখানে এসে ইরানিয়ান জাহাজকে ধ্বংস করবে। আর আমেরিকার আসল ক্ষমতা তো দেখাই গেছে, এতগুলো মুসলিম দেশ আর ন্যাটোকে নিয়েও একটা ছোট্ট দেশকে নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে। অথচ ভারত ইরানের চেয়েও বেশি শক্তিশালী আর নিউক্লিয়ার ক্ষমতাশালী একটা দেশ পাকিস্তানকে মাত্র কয়েক ঘন্টায় কাবু করে দিয়েছিল। তাই আসল যুদ্ধে কার কত দম সেটা কিন্তু বোঝা যায়। যাই হোক, মূল কথা হলো যেহেতু আমেরিকা ইরানের জাহাজ ডুবিয়েছে, তাই ইরানও কিন্তু পাল্টা আঘাত আনে আমেরিকার ওপর। যেখানে রিপোর্ট বলছে গতকাল তারা আমেরিকার একটা তেলের ট্যাঙ্কারে আক্রমণ করে ওটাকে মাঝ সমুদ্রেই ডুবিয়ে দিয়েছে। যদিও আমেরিকা এখনও এটাকে স্বীকার করেন, আর সত্যি বলতে এটা অসম্ভব কিছুও নয়। মিডল ইস্টে এতগুলো আমেরিকার ঘাঁটিতে আক্রমণ হয়ে গেল, সেখানে একটা সাধারণ তেলের ট্যাঙ্কার ডোবানো বিরাট বড় কথা না। এখন এই ট্যাঙ্কার ডুবে যাওয়াতেই বিশ্বব্যাপী তেলের দাম বাড়তে শুরু করে দিয়েছে। তার উপর আপনারা জানেন তেলের যে মূল পথ স্ট্রেট অফ হরমুজ, সেখানে তো ইরান ক্রমাগত আক্রমণ করছে, তাই ভয়ে কোনো জাহাজই ওখান দিয়ে পারাপার হতে চাইছে না। যদিও ইরানের অফিসিয়াল বয়ান অনুযায়ী ওরা বলছে যে সমস্ত জাহাজ কেবলমাত্র ইসরায়েলি আর আমেরিকান, ওরা তার উপরেই অ্যাটাক করছে, কিন্তু চাইনিজ বা ভারতীয় জাহাজ এখানে কোনো সমস্যা ফেস করবে না। তবুও কোনো জাহাজ এখানে কিন্তু রিস্ক নিতে চাইছে না। এমনকি বাহরিন থেকে শুরু করে সৌদি, কাতারের মতন দেশগুলোর তেল ফেসিলিটিতেও ইরান বোমা ফেলেছে। তাই তেলের সংকট তো হবে, এটা স্বাভাবিক। এখন এই পুরো সংকটে ভারত আর চীন সবচেয়ে বেশি বিপদে পড়তে পারত, কিন্তু এর মাঝেই রাশিয়া ভারতের জন্য ঝাঁপিয়ে পড়ে। রাশিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আমাদের সমস্ত তেলের ট্যাঙ্কার ইতিমধ্যেই ভারতের দিকে রওনা হয়ে গিয়েছে, আর খুব শীঘ্রই আমরা ভারতের অতিরিক্ত চাহিদা পূরণ করতে পারব। এখন স্বাভাবিকভাবেই এটা কিন্তু আমেরিকার জন্য বিরাট বড় ধাক্কা। তো ওরা খুবই চালাকির সাথে একটা বয়ান দেয় যে আমরাই তো ভারতকে পারমিশন দিয়েছি, তাই ভারত তেল কিনছে। মানে পুরো বিষয়টা অনেকটা সেই পাড়ার মস্তানের মতন হলো, যে নিজেকে বিরাট শক্তিশালী ভেবে পাড়ার দোকান বন্ধের হুমকি দিয়েছিল, বলেছিল কেউ এখান থেকে কেনা বেচা করবেন। কিন্তু যখন দেখলো যে দোকানদার, খদ্দের কেউ ওকে পাত্তাই দিচ্ছে না, তখন নিজের ইজ্জত বাঁচাতে নিজেই ঘোষণা করে দিল, আরে না না, আমি তো ওদের দোকান খোলার অনুমতি দিয়েছি, তাই ওরা দোকান খুলেছে। এক্স্যাক্টলি সেম অবস্থা হয়েছে আমেরিকা। এই রিপোর্টটাই দেখুন, এটা গত মাসের মানে ফেব্রুয়ারিতে, যেখানে আমেরিকা বলেছিল ভারত নাকি রাশিয়ার তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছে। কিন্তু পরের দিনই রাশিয়ার বিদেশমন্ত্রী বলে যে আমেরিকা ঢপ দিচ্ছে, এমন কিচ্ছু হয়নি। রাশিয়ার অফিসিয়াল বক্তব্য যে এমন কোনো সমস্যা নেই যে ভারত আমাদের তেল আমদানি বন্ধ করছে। আর ভারতের বিদেশমন্ত্রী কি বলেছিল, যে ভারত আগে 1.4 বিলিয়ন মানুষের প্রয়োজন দেখবে, তারপর অন্য কথা হবে। অর্থাৎ ভারতের সাফ ইঙ্গিত ছিল যে আমরা আমেরিকার কথা মানব না। আর আমেরিকা এখানে কত বড় মিথ্যেবাদী সেটা কিন্তু ধরা পড়ে গেছে। রয়টার্সের রিপোর্ট দেখুন, যেখানে জানুয়ারি মাস ভারতের তেল আমদানি রাশিয়ায় কিছুটা কমেছিল, যেটা নর্মাল। সেই সুযোগেই আমেরিকা সরকার ঘোষণা দেয় যে আমাদের ভয়ে তো ভারত আমদানি কমিয়েছে। কিন্তু সেম রিপোর্টে কি বলছে, জানুয়ারিতে ভারত প্রতিদিন গড়ে প্রায় 1.1 বিলিয়ন ব্যারেল তেল আমদানি করতো রাশিয়া থেকে, যা আমাদের টোটাল প্রয়োজনের 21% ছিল। কিন্তু আমেরিকার ঘোষণার পর ফেব্রুয়ারিতে এটা বেড়ে 30% পৌঁছে যায়। মানে আমেরিকা তো বলছে যে ভারত তেল আমদানি বন্ধ করে দিয়েছে, অথচ ডেটা দেখা যাচ্ছে সেই মাসেই আমদানি আরও 8% বেড়ে গেছে। এবং এক্স্যাক্টলি এটাই তো রাশিয়া বলেছিল যে ভারত তেল আমদানি বন্ধ করেনি। এখন যেই মিডল ইস্টের ক্রাইসিস শুরু হলো, বলা হচ্ছে এই আমদানি বাড়িয়ে ভারত নাকি 40% পর্যন্ত করবে, এবং এর জন্যই ইতিমধ্যে রাশিয়ার জাহাজ ভারতের দিকে মোড় নিতেও শুরু করে দিয়েছে। এখন আমেরিকা এই সমস্ত কিছু দেখে নিজের ইজ্জত বাঁচাতে এমনভাবে বয়ানটা দিয়ে দিল যেন ওরাই ভারতকে পারমিশন দিয়েছে এবং ওদের কথা শুনেই ভারত নাকি তেল কিনছে। কিন্তু বন্ধুরা, মুশকিল একটা যায়, সেটা হলো আমাদের দেশের অপোজিশন আমেরিকা বা ইসরায়েলের মতন একসাথে থাকে না। যখন অন্য দেশ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ওরা কিন্তু এটা প্রমাণ করতে ব্যস্ত যে না না, আমেরিকাই ঠিক বলছে, রাশিয়া আর ভারত সরকার এমনকি এই সমস্ত অফিসিয়াল ডেটা সব ভুল, কিন্তু আমেরিকা ঠিক। এমনটা করে ওরা ভাবছে ভারত সরকারকে ডাউন করে দেখাতে পারে, কিন্তু এতে বেসিক্যালি ভারতকে নিচু দেখানো হচ্ছে, সরকারকে না। যাই হোক, সত্যি বলছে এই ধরনের অপোজিশন একটা বড় থ্রেট তৈরি করবে,
যেমন ভেনেজুয়েলায় দেখলেন, ওদের অপোজিশন আমেরিকার সাথে হাত মিলে নিজের দেশে আক্রমণ করালো, ওদের তেল গেল, সমস্ত সম্পত্তি লুট করছে আমেরিকা। যাই হোক, ভালো ব্যাপার একটা যে রাশিয়া আমাদের তেল আমদানি বাড়িয়ে দিয়েছে এবং সরকার দেশের তেলের দাম আপাতত বাড়াবেন। আর দ্বিতীয়ত, এই লড়াইয়ের পর মানে ইরানের লড়াইয়ের পর আমেরিকার মিলিটারি এক্সিট শুরুর সাথে ওদের এই যে সো কল সুপার পাওয়ারের স্ট্যাটাস সেটা ওরা হারাবে। তো সব দিক থেকে এখানে ভারতেরই ফায়দা হচ্ছে এবং ভারত বিশেষ কিছু না বলেও তলায় তলায় নিজেদের কাজ হাসিল করে নিচ্ছে।